কিছু গল্প শুধু গল্প নয়, কিছু রহস্য আজও অন্ধকারে লুকিয়ে আছে। আপনি শুনছেন মিস্টিরিয়া, আর আজকের গল্প কুয়াশার বাংলো। পাহাড়ি জায়গায় একটা অদ্ভুত ব্যাপার আছে। রাতে যখন কুয়াশা নামে, সব শব্দ যেন একটু ধীরে হয়ে যায়। আর কিছু জায়গা আছে যেখানে মনে হয় সময়ও থেমে আছে। দার্জিলিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে একটা পুরনো বাংলো আছে। লোকেরা বলে ওই বাংলোতে রাত কাটালে কেউ একই মানুষ হয়ে ফিরে আসে না। কিন্তু এসব গল্পে আমি কখনো বিশ্বাস করতাম না। তাই সেদিন রাতে আমি, মায়া আর অর্জুন সেই বাংলোতেই উঠেছিলাম। আর তখনও আমরা জানতাম না সেদিন রাতেই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা হতে চলেছে। বাংলোটার সামনে পৌঁছে প্রথমেই একটা জিনিস চোখে পড়ল। চারদিকে ঘন কুয়াশা, আর বাংলোর সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ, হাতে একটা লণ্ঠন। তিনি ধীরে ধীরে বললেন, আপনারাই কি আজ রাতে এখানে থাকবেন? অর্জুন হেসে বলল, হ্যাঁ কাকা, এক রাতের ব্যাপার। বৃদ্ধ একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, ঘর আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাত ২টোর পর দরজা খুলবেন না। আমি হেসে বললাম, কেন? বৃদ্ধ শুধু বললেন, সবাই যদি নিয়ম মানত তাহলে এই বাংলোর গল্পগুলো তৈরি হতো না। রাত তখন প্রায় ১:৪৫। বাইরে হালকা বাতাস। মায়া জানলার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে বলল, ঋত্বিক, ওইদিকে দেখ। আমি জানলার বাইরে তাকালাম। কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ আমাদের বাংলোর দিকে তাকিয়ে আছে। অর্জুন বলল, প্রবাবলি কোনো লোকাল মানুষ। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো ছায়াটা নড়ছে না। প্রায় ৫ মিনিট ধরে সে একই জায়গায় দাঁড়িয়ে। রাত তখন ২টো বাজে। হঠাৎ দরজায় কেউ নক করল। আমরা ৩ জন একে অন্যের দিকে তাকালাম। মায়া ফিসফিস করে বলল, এত রাতে কে? অর্জুন বলল, আমি দেখে আসছি। আমি সাথে সাথে বললাম, না, উনি তো বলেছিলেন ২টার পর দরজা খুলতে না। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা গলা শোনা গেল, দরজা খুলুন, ঠান্ডায় দাঁড়িয়ে আছি। গলাটা অদ্ভুত, শুনতে মানুষের মতো, কিন্তু তবুও যেন পুরোপুরি মানুষ নয়। অর্জুন ধীরে ধীরে দরজাটা খুলে ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ দারোয়ান, হাতে লণ্ঠন। তিনি শান্ত গলায় বললেন, আমি তো বলেছিলাম দরজা খুলবেন না। আমরা ৩ জন অবাক। অর্জুন বলল, কিন্তু আপনি তো নিজেই নক করলেন। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি তো অনেকক্ষণ ধরেই বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি নক করিনি। ঠিক তখনই একটা শব্দ এলো আমাদের কানে, বাংলোর ভেতর থেকে, উপরের তলা থেকে। কেউ হাঁটছে। আমরা ৪ জন মিলে উপরে উঠলাম। সিঁড়ি কাঁপছে। দরজা খুলতেই একটা পুরনো ঘর, ধুলোয় ঢাকা, আর দেয়ালে ঝুলছে একটা পুরনো ছবি। ছবিতে ৩ জন মানুষ, আমরা ৩ জনের মতো দেখতে। অর্জুন বলল, এটা কিভাবে সম্ভব? ছবিটার নিচে লেখা ১৯৮৭, শেষ অতিথিরা। ঠিক তখনই পিছন থেকে কেয়ারটেকারের গলা, হ্যাঁ, শেষ অতিথি। আমরা পিছনে তাকালাম, কিন্তু কেয়ারটেকার নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর তখনই আমার মাথায় একটা স্মৃতি ফিরে এলো। আমি এই জায়গাটা আগে দেখেছি, অনেক বছর আগে, একটা পুরনো খবরের কাগজে। ১৯৮৭ সালে ৩ জন পর্যটক এই বাংলোতে এসে নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজ কখনো পাওয়া যায়নি। ছবিটা আবার ভালো করে দেখলাম। এবার বুঝলাম, ওরা আমাদের মতো দেখতে নয়, ওরা আমরাই।
আর তখনই নিচে থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। বাংলোর ভেতর থেকে একটা গলা ভেসে এলো। নতুন অতিথিরা এসে গেছে। সকালে লোকেরা যখন বাংলোতে ঢুকল, ঘর খালি, কেউ নেই। কিন্তু দেয়ালে ঝুলছে একটা নতুন ছবি। 4 জন মানুষ, আমি, মায়া, অর্জুন আর লণ্ঠন হাতে সেই বৃদ্ধ। আপনারা শুনছিলেন মিস্টিরিয়া। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টই আমাদের আরও নতুন রহস্য ও ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা। আবার ফিরে আসব নতুন এক অন্ধকার রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন।